আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটি পছন্দের রেসিপি শেয়ার করব, চিকেন রোল। তো আশা করি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখা যাক রেসিপিটি করতে আমার যা যা লাগে। তো প্রথমে আমি রোলের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে আস্তে আস্তে পানি অ্যাড করব। পানির সাথে আমি ময়দাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল পানি লেগেছে 3.5 কাপ মেজারমেন্ট কাপের। তো এখন আমি এতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো ব্যাটার কনসিস্টেন্সিটা এরকম হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার ঘন তো হবেই না। তো এখন ব্যাটারটা আমার রেডি, এটাকে আমি এক সাইড করে রেখে দেব। এই ফাঁকে আমি চিকেনের কিমাটা রেডি করে নেব। এখানে আমি হাড় ছাড়া 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। 2 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু আমি চিকেনের চেস্টের অংশটা নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কালি অ্যাড করেছি। তো পেঁয়াজের কালিটা যখন একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এতে পেঁয়াজ কুচি অ্যাড করব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। যদি তোমরা পেঁয়াজের কালি না দাও, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। এখন আমি এই পেঁয়াজটাকে চিকেনের সাথে হালকা ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে কিমাটা আমার রেডি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, এগুলোকে ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি রোলটা তৈরি করার জন্য শিটগুলো তৈরি করে নেব। এখন আমি এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার তুলে রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে আমার রোলটা তৈরি করার সময় কাজে লাগবে। এই পর্যায়ে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে তেল মুছে নিয়েছি। এখন আমি কিছুটা ব্যাটার এতে দিয়ে দিচ্ছি। তো এভাবে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে জাস্ট রুটিটা করে নিতে হবে। তো যখন সাইড দিয়ে এরকম উঠে উঠে যাবে, তখন এটাকে উল্টে দিতে হবে। তো সেম ভাবে আমি অপর পাশটাকেও 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিয়ে ভেজে নেব। তো এভাবে আমি সবগুলো শিট তৈরি করে নেব। তো শিটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি এরকম করে পাতলা করে শিটগুলো তৈরি করে নিয়েছি। আমার টোটাল শিট হয়েছে 14টা। তো এখন আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এখানে আমি কিছু ময়দা নিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে একটা ঘন আঠা তৈরি করে নেব। এতে করে আমার রোলটা তৈরি করার সময় সিল করতে কাজে লাগবে এই আঠাটা। এখন আমি রোলটা তৈরি করে নেব। তো আমি একটা শিট নিয়ে নিয়েছি এরকম। এখন আমি এর চারপাশে যে আঠাটা করে নিয়েছি, ঘন আঠা, সেটা দিয়ে সিল করে নিচ্ছি। তো সিল করা হয়ে গেলে এখন আমি চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। তো কিমাটা দেওয়া হয়ে গেলে আমি এটার এক সাইড থেকে জাস্ট এভাবে একটু ফোল্ড করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে করে নিচ্ছি। তো যেহেতু আমি আঠা দিয়ে সিল করে নিয়েছি, এটা এভাবে দিলে কিন্তু আটকে যাবে। তো এভাবে অপর পাশ থেকেও সেমভাবে আমি করে নিয়েছি। এখন এভাবে জাস্ট ধরে
এভাবে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। আসলে এটা দেখে বুঝে নিতে হবে। তো রোলটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এভাবে করে সবগুলো রোল তৈরি করে নেব। তো রোলগুলো তৈরি করা হয়ে গেলে আমি যে ব্যাটারটা তুলে রেখেছিলাম, এখন সেই ব্যাটারের মধ্যে রোলটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারের মধ্যে রোলটাকে আমি কোট করে নেব। তোমরা চাইলে এখানে ডিমের মধ্যেও রোলটা কোট করে নিতে পারো। তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে, তাই আমি এটা করেছি। আর এটা খেতেও কিন্তু ভালো হয়। তো এখন আমি ব্যাটারটা থেকে উঠিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার কোট করে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও কোট করে নিতে পারো। যদি হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকে, তো আমি এভাবে খুব ভালোভাবে কোট করে নিয়েছি যাতে করে কোনো ফাঁকা অংশ না থাকে। তো আমি এরকম করে সেমভাবে সবগুলো রোল তৈরি করে নেব। তো তোমরা যদি ফ্রোজেন করতে চাও তাহলে এই অবস্থায় এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে এটাকে সংরক্ষণ করতে পারো। এখন আমি কিছু রোল ভেজে নেব, সেজন্য আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে রোলগুলো দিয়ে দেব। এই অবস্থায় কিন্তু রোলগুলোকে দেওয়ার পরপরই নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো একেবারে আলাদা হয়ে যাবে। এটা যখন এক পিঠ হয়ে যাবে ঠিক তখনই এগুলোকে আমি উল্টে দেব। তো যখন এক পিঠ একটু হয়ে গেছে তখন আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে রোলগুলোকে ভেজে নিতে হবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে রোলগুলো তৈরি করে নিয়েছি। আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। তো আশা করি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। এতে করে আমার রেসিপির নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।